আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি একটা আম বাগানে ঢুকছি। আম বাগানটা হলো রাঙ্গাবালী উপজেলা ছোট বাইজদা 1 নং ওয়ার্ড দাসের হাওলা গ্রাম। এই আম বাগানটা আমার নিজের। তা আমি আপনাদেরকে আজকে কিছু আম দেখাবো, যে আমগুলো ছোট ছোট গাছে কি পরিমাণ আম হয়েছে, কোন কোন জাতের আম আছে সেগুলো দেখাবো ইনশাল্লাহ। বন্ধুরা, এই আমটা হলো রেড আইভরি। এই আমটা রেড আইভরি। এই আম এখন হয়তো কালার আসে নাই, কিন্তু গত বছর এইটাতে আমার সে কালার আসছিল। এবছর বেশ কিছু গাছে কালার আসে নাই, কিন্তু আমগুলো লাল হয়ে যায়। কালার কেন আসে নাই আমি নিজেও কইতে পারবো না। দেখেন আমগুলো ধরছে এবার অল্প, যেইভাবে ঝড় তুফান বাতাস হয়েছে। এই গাছটা আম আছে কয়টা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 এই 10 11 11 এই 12 এই একটা 13 পিস আম আছে এই গাছটায়। এটাও একটা রেড আইভরি। এই রেড আইভরি ধান গাছটা কতটুক ছোট গাছ। গাছটা যখন আপনার আরো 2 বছর যাইবে প্রচন্ডই হবে, জাফর হবে। এটাও রেড আইভরি আম গাছ। এই যে 1 2 3 4, এই যে দেখেন কেবল কালার আসতেছে, এই যেই কারণ এটা পুরোটাই আমটা লাল হয়ে যায়। এখানে 4টা 5 6টা আম, অনেক আম ঝরে গেছে বছর। এই একটা দেখেন, এই একটাও ছোট আম গাছ রেড আইভরি। এটাও রেড আইভরি, কিন্তু কালার এবছর কালার আসে নাই। অন্য অন্য বছরে কালার ওর শুরুর থেকেই কালার হয়। এইটাতে কয়টা আছে? এই ছোট্ট গাছটা কত 4 ফিট গাছটা দেখি কয়টা আম আছে। 1 2 3 4 5 6 7 এই 8 9 10 11টা আম আছে এই গাছটায়। 11টা বইল আনাল দেখাই থাকবি না। এই গাছটা হইলো আপনার 2.5 ফিট উচ্চা, 2.5 ফিট। এই দেখেন এটাও রেড আইভরি আম গাছ। এটাতে কয়টা আম আসছে দেখেন, 1 2 3 এই 4 এই 5 এই 6 7 এই 8 এই পাশে একটা 8, এই যে 9টা আম। ছোট্ট একটা 2.5 ফিট গাছ, 9টা আম আছে। এই 9টা আম, এক একটা আম হবে হইলো 1 কেজি প্লাস, 1 কেজি প্লাস এক একটা আম হয়। এইটা হলো এই আমটা হলো দিয়া কিং অফ চাকাপাত। এই আমটা হলো কিং অফ চাকাপাত। এইটাতে এই এর একটা আম, তাও 1 থেকে 1.5 কেজি ওজন হয়। 2 কেজিতে আমার যায়। গত বছর এই গাছটা আসে নাই আমার, ওই অন্য গাছে অন্য জায়গায় আসছিল, তখন দেখছি। এই যে 1 2 3, এটার মধ্যে 4টা আম আসছিল। এইখান থেকে একটা চোরে নিয়ে গেছে, মানে বড় আমরাই চোরে নিয়ে গেছে। এই অবস্থা, চোর ওই বাগানে আছে। এই 3টা আম আছে এখন এখানে। এই এলো, এই দেখেন গাছটা কতটুক। গাছটা একটা ছোট্ট একটা চারা গাছ। এটা হলো 3 ফিট। এই গাছটা 3 ফিট। এটা হলো ব্যানানা ম্যাঙ্গো। এইটা হলো ব্যানানা। এই যে দেখেন, এই যে আম 1 2 3 4 5 এই একটা এই 6। এই আমগুলো পাকলেই এত মিষ্টি, গত বছরও আসছিল, এত মিষ্টি তা বলার বাইরে, মনে হয় মধুর মতো লাগে। এক একটা আমের এক এক রকমের স্বাদ। এই অবস্থা। এইটা দেখেন, এইটা 2 ফিট একটা চারা গাছ। এই 2 ফিট চারা গাছ। এই আম গাছটা হইলো যে 3 টেস্ট। এই আম গাছটা 3 টেস্ট। এই 3 টেস্ট মানে হলো এই আমরা পাকলে 3 রকমের স্বাদ লাগে, এই জন্য নাম দিয়েছে 3 টেস্ট। আমি কিন্তু দেই নাই, যারা এই চারাগুলি করছে বাজারজাত করছে, হেরাই নাম দিয়েছে 3 টেস্ট। এই যে 2টা আম হয়েছে, 3 রকমের ফলা এই স্বাদ লাগে পাকলে। ছোট বন্ধুরা, এখন আসছে হলো চ্যাংমাই আমের গাছের দ্বারা আসছে। এই যে দেখেন, এটার মধ্যে 5টা আম ধরছিল।
5টা আমের মধ্যে একটা বড়টাই চোরে নিয়ে গেছে। আমার বাগানে চোরও আছে। চোর বেশি দূরের না, ওই 1-2টা আম না, এটা কি দূরের, আমার প্রতিবেশী, আমার বাড়ির পাশের লোকেরা হইলো চোর। তা খা, তোরা খাইলে পাকুক। আমি গত বছর আম হয়েছে 46টা, এই বাগানের মধ্যে 46টা আম, 46টা পরিবারের দিছি, 2টা করে দিছি। 46টা পরিবারকে দিছি, 46টা ঘরে দিছি, 2টা করে। আর আমার আত্মীয় স্বজন তো আছেই, এগুলো হিসাবের বাইরে। তা আমি কিন্তু দেখেন, তারপরে যদি আমার আম চোরে নেয়, এই দুঃখ আর কারে কমু। এই যে চ্যাংমাই, এইটা হলো অরিজিনাল চ্যাংমাই। দেখেন আমগুলো, এই প্রায় এই যে দেখেন 4টা আম আছে, এখন প্রায় কেজির কাছাকাছি চলে গেছে। 700 থেকে 800 গ্রাম হবে ওজন। এই 4 পিস আম আছে, এই যে চ্যাংমাই। এই একটা আম গাছে আসছি, এটার ভিতরে গত বছরও আম হয়েছিল, তাও 2টা আম হয়েছিল গত বছর, চোরে নিয়ে গেছে। এবছর 3টা হয়েছে, একটা চোরে নিয়ে গেছে এখান থেকে, বড় আমরাই চোরে নিয়ে গেছে, সেটা কেজি প্লাস হইতো। এটা আছে হইলো 600 650 এরকম হবে এক একটা, 2 পিস। এটা হইলো কিং অফ চাকাপাত, এই আমটার নাম হলো কিং অফ চাকাপাত। এইদিকে এটা হইলো কিং অফ চাকাপাত, এই জাতটার নাম। এটার মধ্যে 4টা আম আছে, 4টা ছোট ছোট কেবল, কিং অফ চাকাপাত। এই দেখ, এই যে একটা ব্যানানা, এই যে একটা ব্যানানা গাছটা খুবই অন্যকে ভালো দেয় না। এইটা হলো একটা ব্যানানা, দেখেন থোকায় থোকায় কিভাবে আমগুলো ঝুলে রয়েছে। এই গাছটা জাপ রয়েছে অনেক, এই গাছটা মোটামুটি অনেক আম আছে, এটা গুণে কুলানো যাবে না, আছে 20-30টার মতো আম আছে। পুরোটা একটু ঘুরেই দেখাও তো বাবা। এটা হলো ব্যানানা, এটা পাকলি এত মিষ্টি তা বলার বাইরে। আসো, আমার এই বাগানে বন্ধুরা, এই গাছটা যেই রকমের আপনার ঝোপালো হয়েছে, গত বছর আম হয়েছিল এক একটা আম এর চেয়েও বড় হয়, অনেক মিষ্টি। এবছর আম কম হয়েছে, কারণ যেমন কুয়াশা ছিল, মানে আবহাওয়া অনুকূলে ছিল না, নষ্ট হয়ে গেছে অনেক। তো এখনও যা আছে আলহামদুলিল্লাহ ভালো আমগুলো। এইটার জাতটা আমার মনে নাই, এই জাতটা আমি ঠিক পাইতেছি না এখন। তোমায় আমার এই বাগানে 150-এর মতো আম গাছ আছে, আর ওদিকে আছে আমার ঘরের ওই পাশে মোট 200 আম গাছ আছে। এই 200 আম গাছের সব আম গাছে যে যখন না আসবে, এবার তবে আমি জাতগুলো পুরোপুরি বলতে পারবো না, আমার কোন জাতটা কীরকমের। আরও বাকি আছে, এগুলো হোক তাহলে দেখবো। তুমি একটু বাগানটা একটু ঘুরে ঘুরে একটু সুন্দরভাবে আস্তে ঘুরে দেখাও তো, একটু ঘুরে ঘুরে দেখাও। ওদিকে এদিকে। এই আমটা হইলো আমেরিকান ভ্যারাইটি। এগুলো ফুল কালার চলে আসে, এবছর কালার খুব কম। আবহাওয়া অনুকূলের কারণে, আবহাওয়ার কারণে কালার আসলো না নাকি আমি নিজেও কইতে পারি না। আমার গত বছর সব আমগুলাই কালার আসছিল, যেগুলো হয়েছে এবার কালার আসে না। এটা 2টা আম আছে। এই যে এই গাছটা, এই গাছটায় আমার গত বছর ঝাইরা 40 পিস আম আছিল, পরিটিরা 40 পিস আম। এক একটা আম হয় হলো 1 কেজি প্লাস, 1 কেজি প্লাস এক একটা আম হয়। এই যে দেখেন, এই আমরা 1 কেজি, নর্মালে 1 কেজি আমরা রেড আইভরি। কিন্তু আমগুলো কালার আসে না এবার এখন তো হয়তো। তাই এখানে যা আছে তাও আলহামদুলিল্লাহ ভালোই আছে, গাছটা অনেক বড় ঝোপালো, যা আছে আলহামদুলিল্লাহ। এই যেভাবে ঝড় তুফান হয়েছে এবার, যেভাবে আছে আলহামদুলিল্লাহ রেড আইভরি। এটা এদিকে আসো বন্ধুরা, এই আমটা হইলো যে মিয়াজাকি, যেটা বিখ্যাত আম মিয়াজাকি আমরা আবার বেশি বড় হয় না, 300 গ্রাম 350 গ্রাম 400 গ্রাম ওজন হয়। এখন তবে তো এই পরিপূর্ণ হয় নাই। এই মিয়াজাকি আমরা হইলো একটু গোলাকার টাইপের, নিচের মাথাটা একটু হালকা চোক্কা থাকে, একটু হালকা। আমেরিকান ভ্যারাইটির মতো না, আমেরিকান ভ্যারাইটিটা হইলো একদম গোলগাল থাকে। এইটা হলো মিয়াজাকি। এটার মধ্যে ছোট্ট একটা চারা গাছ,
কয় পিস আম ধরছে দেখি 1 2 3 4 5 5 6 7 8 9 10 11 12 13 জড়িয়ে ডরিয়ে যে 13 পিস আম আছে। এই আমগুলো এত সুস্বাদ এত মিষ্টি, পৃথিবীর মধ্যে নাকি বিখ্যাত সূর্য ডিম বলে মিয়াজাকি সেই আমটা এইটা। তাই এই আমগুলো যখন হারভেস্টের সময় হবে একের ফুল লাল হয়ে যাবে, আমগুলো বড় হয় সুস্বাদ খেতে। এইটার আরো কয়েকটা গাছ আছে, এই যে এটাও মিয়াজাকি আম। এই যে ছোট আমার গাছগুলো খুব ছোট চারা গাছ। এটার মধ্যে কয়টা আম আছে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 পিস আম আছে। এইটা 16 পিস মিয়াজাকি। রাখ রাখ এইটার গাছের আম চড়ে নেই গত বছর নিয়েছে। এই একটা আর একটা আমের গাছে আসছি, আপনাকে পিছনে দেখাইছি। এইটা হলো যে কিং অফ চাকাপাত। এই আমরাও কিন্তু 1.5 থেকে 2 কেজি, 1.5 থেকে 2 কেজি এই আমগুলো হয়। এটার মধ্যে আম আছে হলো 3টা, এই 1 2 এই যে 3 পিস আম আছে। এটাও ছোট্ট একটা চারা গাছ। আর একটা নতুন আম গাছের গোড়ায় আসছি। এটা হইলো এই আম গাছটা হইলো বুনাই কিং। এই আম গাছটা ছোট্ট চারা গাছ, এবছর ফলন আসছে ছোট্ট। বুনাই কিং এর বৈশিষ্ট্য হইলো এই একটা আম হইলো 4 থেকে 5 কেজি হয়। এই আমরা অলরেডি 2 কেজি হয়ে গেছে। 4 থেকে 5 কেজি আমরা হবে, তার মানে এখনো হারভেস্ট হতে অনেক দেরি আছে। এটা যে ভিতরে যে একটা বিচি থাকে, বাড়া বলি বা বিচি বলি যেটাই বলি, এখন তো আমার তো হয় নাই, বাড়তি হয় নাই। এটা 2 কেজি হয়ে গেছে, 2 কেজি ওজন হয়ে গেছে। এটার মধ্যে আম আছে কয়টা 1 এই 2 এই 3 4 এখানে 2টা 4 5 6 এই যে একটা 7, এই 7টা আম আছে, 7টা বুনাই কিং। মিষ্টি সোজা কথা সব আমি মিষ্টি। এটাও একটা গাছ এই সূর্য ডিম মিয়াজাকি। এটার মধ্যে মোটামুটি কয়েকটা আম আছে আলহামদুলিল্লাহ। ছোট ছোট চারা গাছে এটাও সূর্য ডিম। এটাও সূর্য ডিমের চারাটা একটু বেশি। এটি আমি আমার নিজে হাতে কলম করি। আপনারা যদি কেউ চারা চান গ্যারান্টি সহকারে চারা পাবেন, এতে কোনো দ্বিধাবোধ হবে না। গ্যারান্টি সহকারে চারাটা আমি নতুন উদ্যোক্তায় বাগানির, কিন্তু আমার এলাকাবাসী আমার আশেপাশে পটুয়াখালী উপজেলার মধ্যে কেউ যদি চারা নেয়, আমি যদি কারণ একটা শখ করে একটা বাড়ি করছে, সে শখের বিষয়ে একটা আম গাছ লাগাইবে, 2টা ফল গাছ লাগাইবে। এই আমার বাগানে 50টা আমের জাত আছে, 50-এর অধিক আমের জাত আছে। এখান থেকে যদি 1টা 2টা করে চারা নিয়ে লাগায়, সে বেচারায় আম খাইয়ে শান্তি পাবে যে কি খাইছি। কারণ আমাদের এই আমগুলো আমাদের দক্ষিণ অঞ্চলে কেউ লাগায় না, চাষ করে না। তো আমি এইটা মাতৃ গাছ হিসাবে এগুলা রেডি করছি, এখান থেকে সায়ন নিয়ে কলম করতেছি। আপনারা যদি কেউ চারা নিতে চান ইনশাল্লাহ আমার এখানে থাকবে, নাম্বার থাকবে, আপনারা নিতে পারবেন। এই যে আরেকটা গাছের দ্বারা আসছি, এইটা হইলো ডকমাই। এই আমরা একদম টোটাল যখন হবে পাকার সময় হবে সাদা হয়ে যাবে ডকমাই। ছোট্ট একটা চারা গাছ, দেখেন কতগুলো আম ধরে রয়েছে। দেখতে কয়টা আম 1 2 3 4 5 6 এদিকে আসো 6, এই একটা 7, এই আছে 2টা 7 8, এই 9 এই 10 এই 11 এই 12, এইটার মধ্যে এই যে 14 এই 15টা আম আছে। এই ডকমাই, এই গাছটা হলো ডকমাই। বন্ধুরা আরেকটা আমের গাছে আসছি, এইটা হইলো এই জাতটা হইলো আপনার গাছ এই গরমতি আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল চাষ করে। গরমতি আমটার ফলনও ভালো, খুবই মিষ্টি। এটা কাঁচাটাও মিষ্টি, পাকাটাও মিষ্টি। এই যে গরমতি, গত বছর ব্যাপক আম আসছিল, এবছরে আম কম আসছে, কারণ
মুকুল আসছিল, প্রচন্ড মুকুলগুলা কুয়াশা যে রকমের, ঝড় তুফান, গুটি সেট হয়েছে, ঝড় তুফান সবগুলাই ঝরে গেছে। আর মোটামুটি কিছু আম আছে, আলহামদুলিল্লাহ আমি তাতেও হ্যাপি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার উপরে তো কোনো নাই, তা সে যেটা ফায়সালা দেয় ওইটাই ভালো, এর বাইরে আমরা কিছু করতে পারবো না। যে যাই চাই, তা আমার বাগানে যা ভাগ্যের রিজিকে ছিল আল্লাহ পাক সেই দিছে, আলহামদুলিল্লাহ। এই আসছে একটা আম গাছের ধারে, এটাও রেড আইভরি। এই যে রেড আইভরি দেখেন, আমগুলো কেবল কালার আসতেছে, রেড আইভরি। এটাও মোটামুটি ভালো কয়েকটা আম আছে। এটাতে আম আছে হইলো, এই গাছটাও বেশি বড় না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ওই পাশে আছে কিছু, 12 13 14 15 16 17 18 19 20 21 22টা আম আছে এই গাছটায়। বইলে আমগুলো বন্ধুরা, এটাও সূর্য ডিম, আরেকটা সূর্য ডিমের গাছে আসছি। গাছগুলো কি দেখেন কতটুকু ছোট গাছ। এই গাছগুলো যখন ঝোপালো হবে, তখন যত ডালপাল্লা হবে ততই ফলনটা বেশি হবে। তারপর আলহামদুলিল্লাহ অনেক আম হয়েছে। এই যে আমি একটু গুণা দেখাই আপনাদেরকে, এখান থেকে গোনা শুরু করছি, এখান থেকে গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 পিস আম আছে এই গাছটায়, 17 পিস আলহামদুলিল্লাহ। 3 ফিট একটা চারা গাছে আসছি। এই গাছটা হলো ব্যানানা ম্যাঙ্গো। এই ব্যানানা ম্যাঙ্গো এই যে দেখেন কয়টা ফল আছে, 1 2 3 4 5 6 7 8টা আম আছে। এটার মধ্যে ঝইরা গেছে, পইরা গেছে, এই অবস্থা চলতেছে। তো বন্ধুরা, আপনাদেরকে আরো আমের জাত আছে, আরো আছে, আপনাদেরকে বলতেছি। এই আমের চারা, পেয়ারার চারা, তারপরে এই যে আনারের চারা যদি কেউ ক্রয় করতে চান, আমার এই নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার থেকে যোগাযোগ করবেন। আপনারা চারা চাইলে চারা নিতে পারেন। শখের বাগান, শখ করে একটা গাছ লাগান, পরিবেশকেও গাছ লাগান, পরিবেশ বাঁচান। কারণ আমরা যেই অক্সিজেনটা নেই সেটা হইলো ভালো, আর যেটা ভিতর থেকে ছাড়ি সেটা দূষিত। এই জন্য নিজেও আম গাছ লাগান, নিজেও বাচ্চা কাচ্চা, বিবি বাচ্চা, আত্মীয় স্বজনদেরকেও একটা ভালো আমের জাত উপহার দেন। তাই সবাই ভালো থাকবেন। আজকের জন্য ইতামাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।